যে দলীয় প্রধানের দায়িত্ব এটা আমরা ছেড়ে কর্মকাণ্ড, তাদের লড়াই সংগ্রাম, তাদের জনগণকে ঐক্যবদ্ধ করার জায়গাটা অব্যাহত রাখবে। বৃহত্তর স্বার্থকে প্রতিনিধিত্ব করার মধ্যে দিয়ে এইখানে সংগ্রাম গড়ে তোলার চেষ্টা করেছে, সংগ্রামে যুক্ত হয়েছে এবং এই দেশের রাষ্ট্র সংবিধান সহ পুরো আর্থসামাজিক ব্যবস্থার একটা গণতান্ত্রিক রূপান্তরে লক্ষ্য নিয়ে কাজ করে আসছে। গণসংহতি আন্দোলনের দল হিসেবে যাত্রা 2015 সালে শুরু হয়েছে এবং এই দীর্ঘ পথে 2002 সালের প্রতিষ্ঠা এবং 2015 সালে রাজনৈতিক দল হিসেবে যাত্রা এবং আজকে 2026 সাল পর্যন্ত আমরা এই গণসংহতি আন্দোলন হিসেবে আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রেখেছি এবং অপরাপর যখনই যে রাজনৈতিক বাস্তবতায় যখন এই পরিস্থিতি তৈরি হয়েছে যে অপরাপর শক্তিগুলোর সাথেও গণতান্ত্রিক প্রশ্নে ঐক্যবদ্ধ হওয়া যায়, আমরা তখনই সেই ঐক্যের জায়গাতে গিয়েছি। আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম ঐক্য গড়ে তুলেছি। সর্বশেষ গণতন্ত্র মঞ্চ গড়ে তোলার ক্ষেত্রে আমাদের ভূমিকার জায়গা, উদ্যোগী ভূমিকার জায়গা আপনারা অবহিত আছে। এইটা থেকে আমাদের রাজনৈতিক যে অবস্থানটা সেটা স্পষ্টভাবেই আশা করি সামনে আসে যে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ, আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করি এবং সেই লক্ষ্যে আমরা আমাদের নিজেদের দলকে যেমন সংহত করার চেষ্টা করেছি, জনগণকে ঐক্যবদ্ধ করার মধ্যে দিয়ে, তেমনি জনগণের মধ্যে বৃহত্তর ঐক্য সৃষ্টির জন্য যখনই আমরা দেখেছি যে অপরাপর রাজনৈতিক দলগুলো সুনির্দিষ্ট গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যকে সামনে আনছেন, তখন আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ করেছি এবং সেইটা যখনই আমরা এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, মেরামত এবং রূপান্তরের কর্মসূচি এটা অন্যান্য দলের মধ্যেও সামনে এসছে, আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছি এবং সেই ঐক্যের ধারাবাহিকতা এখনো বজায় রেখেছি এবং সেইটা যখনই আমরা এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, মেরামত এবং রূপান্তরের কর্মসূচি এটা অন্যান্য দলের মধ্যেও সামনে এসছে, আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছি এবং সেই ঐক্যের ধারাবাহিকতা এখনো বজায় রেখেছি। আপনারা জানেন যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মধ্যেই 31 দফা সামনে এসছে। 31 দফা তৈরির প্রেক্ষাপটে যেমন আমাদের দলের দিক থেকে আমাদের 14 দফা কর্মসূচি ছিল। আমরা যখন গণতন্ত্র মঞ্চ গঠন করি, ঘটনাচক্রে গণতন্ত্র মঞ্চ একটা 14 দফা কর্মসূচি সামনে নিয়ে আসে। আমরা তারপরে একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমরা চেষ্টা করেছি যে কীভাবে অন্তর্বর্তীকালীন সময়ে এই যে গণতন্ত্রের প্রশ্নটা মানে শাসন ক্ষমতার কিংবা কাঠামোর যে একটা গণতান্ত্রিক রূপান্তর, জবাবদিহি, ক্ষমতার ভারসাম্য তৈরি করা, এই প্রশ্নে সাংবিধানিক সংস্কার কী হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে এবং সেটার পরে এটার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একটা বিতর্ক আছে। সেই বিতর্ক সত্ত্বেও নির্বাচন এবং নির্বাচনের পরে কিভাবে এইটার এই পথটা এই লক্ষ্যগুলো অর্জন করা যায়, এটা বাস্তবায়ন হবে, সেই প্রসঙ্গ নিয়ে আমাদের লড়াইটা অব্যাহত রাখার প্রশ্ন আছে। সেই ধারাবাহিকতাতেই আমরা নির্বাচন করেছি যুগপৎ ধারায়, সেই ধারাবাহিকতাতে আমরা সরকারে যোগ দিয়েছি এবং এখনো পর্যন্ত আমরা চেষ্টা করছি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করেছি সেটাকে সফল করার, সেটা লক্ষ্য পূরণ করা। সেখানেই গণসংহতি আন্দোলনের ভূমিকার প্রশ্নটা একটা জায়গাতে এসছে যে গণসংহতি আন্দোলনের একটা নীতিগত অবস্থান ছিল যে দলের প্রধান যদি কখনো সরকারে যোগ দেন তাহলে তিনি দলীয় প্রধানের দায়িত্বে থাকবেন না। তো সেই নীতিগত অবস্থানটা আমরা এখন বাস্তব রূপ দিচ্ছি যে আমরা যেহেতু দলীয় প্রধান হিসেবে আমি দায়িত্ব পালন করছিলাম এবং দলীয় প্রধানের দায়িত্ব পালনকালীন অবস্থায় আমরা সরকারে যোগ দিয়েছি, যে দলীয় প্রধানের দায়িত্ব এটা আমরা ছেড়ে কিছুটা সাংগঠনিক প্রস্তুতি নিতে হয়েছে। আমরা আসলে কার্যত ইলেকশনের পরপরই এই নীতি কার্যকর করেছি। কর্মকাণ্ড, তাদের লড়াই সংগ্রাম, তাদের জনগণকে ঐক্যবদ্ধ করার জায়গাটা অব্যাহত রাখবে এবং যে রাজনৈতিক জায়গা থেকে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্য নিয়ে আমরা সরকারে যোগ দিয়েছি, সেখানেও তাদের যে ভূমিকা তার প্রতিনিধি আকারে সেখানে আমরা সরকারের দায়িত্বটা আসলে এতই মানে কিছুটা ডিভিশন অফ লেবারের জন্য আর কি, মানে সেটা একটা আলাদা প্রসঙ্গ। দলের যে আমাদের দলের যে দায়িত্ব যথাযথ সময় পাওয়া, এগুলো হচ্ছে ব্যাপার।